নমস্কার, বিগিনার্স উইকের আজ চতুর্থতম দিন। আজকের আলোচনার বিষয় চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। সানডে আমি মানডের জন্য চেস্ট অ্যান্ড ট্রাইসেপের একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে ট্রাইসেপের এক্স্যাক্ট যে এক্সারসাইজগুলো ছিল সেটাই ফ্রাইডে কন্টিনিউ হবে। চেস্টের জন্য আমি 3টে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক এই চেস্টের 3টে ভ্যারিয়েন্ট কী আছে। প্রথমেই ওয়াইড গ্রিপ পুশ আপ। দুটো হাতের মাঝখানে যে দূরত্বটা আমি মেপে নিলাম ওটা তোমরা একটু লক্ষ্য করো, আর হাতটাকে স্লাইড ভেতরের দিকে ঘুরিয়ে নেবে, এতে তোমাদের মাসেল কন্ট্রাস্ট হতে সুবিধা হবে। চেস্ট ফ্লোর টাচ করবে, উঠে যাবে, বডি স্ট্রেট। যদি স্ট্রেট বডি রেখে পারফর্ম করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা পাটাকে ফোল্ড করে নিতে পারো, মানে হাঁটুগাড়া দিয়ে তারপরে পুশ আপটা পারফর্ম করতে পারো, কিন্তু করবে এটা তোমরা করবে 4x10। আমাদের টার্গেট আমরা 50টা পুশ আপ মারবো একদম ব্রেক না নিয়ে। এবার বেঞ্চ প্রেস। বেঞ্চ প্রেসের ক্ষেত্রে গ্রিপ স্ট্রং, মানে রডটা শক্ত করে ধরবে, ডেল্টয়েড বরাবর, বড় গ্রিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্লোলি ডাউন দেন আপ, স্লোলি ডাউন দেন আপ। আর ওয়েট যতটা তুমি ক্যারি করতে পারো ততটাই, কাউকে দেখানোর জন্য বেশি ওয়েট নেওয়ার কোনো দরকার নেই। এটাও 4x10, 4 সেট 10টা করে। নেক্সট ডিক্লাইন বেঞ্চ। ডিক্লাইন বেঞ্চের জন্য যে বেঞ্চটা সেট আপ করা আছে একটু ভালো করে লক্ষ্য করো, একটু অন্যরকম করা আছে। সেই ক্ষেত্রে সেম বেঞ্চ প্রেসের মতোই, শোল্ডার বরাবর গ্রিপ, স্ট্রং, স্লোলি ডাউন দেন আপ, স্লোলি ডাউন দেন আপ। ওয়েট যতটা তোমার কাছে মনে হয় ইজি ততটা, একদম এখন প্রেশার দেওয়ার দরকার নেই। আগে তোমার ডেল্টয়েড একটু স্ট্রং হোক, তারপর তোমরা এই জিনিসগুলো হেভি ওয়েটে পারফর্ম করতে যাবে। নেক্সটে যেটা আসবো সেটা হচ্ছে কেবিল ক্রস। কেবিল ক্রস তোমাদের অনেক রকম ভ্যারিয়েন্ট আছে, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি ঠিক যেভাবে করতে ভালোবাসি সেটা হচ্ছে এটা। স্লোলি হাতটাকে পেছনের দিকে নিয়ে যাবে, দেন সামনে পুশ, চেস্ট ফুল কন্ট্রাস্ট, চেস্টে পুরো প্রেশারটা চেস্টে দেবে, স্লোলি ব্যাকে নিয়ে যাবে, দেন সামনে হাত পুরো সোজা হয়ে সামনে আসবে, পুরো প্রেশার চেস্টে। এটাও 10x4 সেট করবে। দেখলে তাহলে এই 3টে নতুন ভ্যারিয়েন্ট কীভাবে পারফর্ম করবে। আর ট্রাইসেপ তো আমি আগের দিনই সব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, ওটার সঙ্গে এটাকে মার্চ করে নেবে, নিয়ে ফ্রাইডে এটা প্র্যাকটিস করবে। আমি আবারও তোমাদের মনে করিয়ে দিই, হেভি ওয়েটে এক্সারসাইজ করবে না, লাইট ওয়েটে এক্সারসাইজ করো, পশ্চারটাকে ঠিক করো। তোমরা জিমে গিয়ে তোমাদের পাশে তোমাদের সিনিয়রদের দেখে এক্সাইটেড হয়ে পড়ো। আমি এটা অনেকবার নোটিস করেছি, যারা নতুন জিমে আসে তারা এক্সাইটেড হয়ে পড়ে, হেভি ওয়েটে ঠিক তাদের মতো ব্যায়াম করতে চায় যারা অনেক দিন ধরে ব্যায়াম করছে। তাদের কপি করতে যেও না, বিকজ তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাদের মাসেল ম্যাচুরিটি অনেক বেশি, তারা তোমাদের থেকে জানে বেশি। তোমরা আগে জানো, কিছু সময় নিজের পিছনে ইনভেস্ট করো। কেন শুরুতেই যদি ইনজিওর হয়ে যাও কিন্তু ভবিষ্যতে ব্যায়াম করতে